সিলেট ভ্রমণের দ্বিতীয় পর্বে থাকছে কুমিল্লার সিএনজিওয়ালা মামার সাথে ভাড়া নিয়ে দর কষাকষি, কিংবা জাফলং যাওয়ার পথে সুন্দর প্রকৃতি, বাংলাদেশ ইন্ডিয়ার তামাবিল বর্ডার, পাথরের মরুভূমি, জাফলং এর অসাধারণ সৌন্দর্য, খাসিয়াপল্লীর চা বাগান। আসুন তাহলে শুরু করা যাক। আমরা সকালেই ঘুম থেকে উঠেই চলে যাই হোটেল আবাবিলের ব্রেকফাস্ট হল রুমে। সেখানে গিয়েই আমরা প্রথমে দেখি ওনারা খাবারের জন্য কি কি আয়োজন করেছেন। হরেক রকমের খাবারের আয়োজন করে রেখেছেন ওনারা, দেখেই মন ভরে গেল। আর আমরা যে যার যতটুকু লাগবে তা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরেই আমরা বসে গেলাম খাওয়ার জন্য। আর আমরা মোটামুটি পেট ভরেই খেয়ে নিলাম। খাবারের মান ছিল অসাধারণ, অতুলনীয়। এরপরে দেখি মিষ্টি জাতীয় কিছু খাবার রয়েছে, পায়েস, দধি কিংবা অন্যান্য আরও অনেক কিছু। হালকা করে সেগুলো টেস্ট করে নিলাম। এরপরে আবার দেখলাম কফি, চা রয়েছে, সেগুলোও আমরা পান করে নিলাম। এরপরেই আমরা চলে যাই হোটেল আবাবিলের লিফটে করেই আমরা চলে যাই সরাসরি নিচে দরগার সামনে। দরগার সামনে গিয়ে কুমিল্লার এক সিএনজিওয়ালা মামার সাথে চলছে আমাদের ভাড়া নিয়ে দর কষাকষি। ওনার বাড়ি কুমিল্লায় আর আমাদের বাড়ি ফেনী, নোয়াখালী। এই শুনে তিনি তো কোনোভাবেই দাম কমাবে না। ভাড়া যেন আরও আমাদের কাছে চেয়ে বসলো দ্বিগুণ। অনেক কষ্টে ওনাকে রাজি করালাম 1900 টাকায়। আর আমাদের সিএনজিটি ছুটে চলতে থাকে সিলেট দর্শনীয় স্থান জাফলংয়ের উদ্দেশ্যে। আর আমরা উপভোগ করতে থাকি রাস্তার দুপাশে অসাধারণ সৌন্দর্যের। সামনে যেই পাহাড়গুলো দেখছেন সেগুলো ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত। আর এই পাহাড়ের সৌন্দর্য, চারপাশে প্রকৃতির অনাবিল এক মায়া। দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি জাফলংয়ের দিকে। পাহাড় যেন কথা বলে এক নতুন সৌন্দর্যের। পাহাড় যেন ছুটে চলতে চায় নতুন এক দিগন্তের দিকে। আর আমরাও ছুটে চলছি জাফলংয়ের উদ্দেশ্যে। পাহাড় আর ছোট ছোট চা বাগান যেন এক অসাধারণ সৌন্দর্য, কোনো এক স্বপ্নের গল্পের বইয়ের মতো। আপনি যদি প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন তাহলে সিলেট ভ্রমণ আপনার জন্য বেস্ট। পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আনুমানিক 2 ঘন্টা পর আমরা পৌঁছে গেলাম বাংলাদেশ ইন্ডিয়া সীমান্তবর্তী এলাকা তামাবিল বর্ডার। সেখানে গিয়েই দেখলাম বাংলাদেশ এবং ইন্ডিয়ার আমদানি রপ্তানি গাড়িগুলো যাওয়া আসা করছিল। ইন্ডিয়া থেকে মাল বোঝাইকৃত শত শত গাড়ি বাংলাদেশেই ঢুকছিল এবং বাংলাদেশ থেকে ইন্ডিয়ার উদ্দেশ্যে শত শত গাড়ি যাওয়া আসা করছিল। এইসব দেখতে দেখতে আমার চোখে একটি সাইনবোর্ড পড়ে। সেখানেই দেখলাম জাফলং আর মাত্র 4 কিলোমিটার রয়েছে। এটা দেখে মন আনন্দে ভরে গেল, কারণ আমরা সিলেটের অন্যতম সেই দর্শনীয় স্থান জাফলং থেকে আর মাত্র 4 কিলোমিটার দূরে রয়েছি। আপনাদেরও যদি হাতে সময় থাকে তাহলে তামাবিল বর্ডার ঘুরে দেখবেন। সবকিছু মিলিয়ে তামাবিল বর্ডার আমরা 20 মিনিট ঘুরে দেখি। এরপরেই আমরা আবার চলে যাই আমাদের সিএনজিওয়ালা মামার কাছে। সেখানে গিয়েই
আবার আমরা সিএনজিতে উঠে পড়ি। আমাদের সিএনজিটি ছুটে চলতে থাকে আবারও জাফলংয়ের উদ্দেশ্যে। আর আমরা গল্প করতে করতে চারপাশের প্রকৃতি অনাবিল এক সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে যাই সিলেটের অন্যতম দর্শনীয় স্থান জাফলং। সেখানে গিয়েই প্রথমেই দেখতে পেলাম মেঘালয় রাজ্যে পাহাড়ি অঞ্চলেই মানুষের বসতি। বাংলাদেশ সীমান্ত থেকে স্পষ্টভাবেই দেখা যায় ইন্ডিয়ার মেঘালয় রাজ্যে মানুষের বসতি। এসব দেখতে দেখতে আমরা ধীরে ধীরে নিচের দিকে যেতে শুরু করি। আমাদের উদ্দেশ্য জাফলং 0 পয়েন্ট। আর ঠিক বাম পাশেই আপনারা লক্ষ্য করছেন অনেকগুলো দোকান রয়েছে। সেখানে হরেক রকমের কসমেটিক আইটেম রয়েছে, যেগুলো দামাদামি করে ক্রয় করে নিতে পারেন। তবে ক্রয় করার সময় ডেটটা একটু দেখে নেবেন। সেই সাথে এখানে অনেক চা পাতা দোকানও পেয়ে যাবেন। আমি আপনাদেরকে অনুরোধ করব এখান থেকে চা পাতা না নিলেই ভালো হয়। হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম জাফলং 0 পয়েন্ট। এখানে এসেই পেলাম প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য। পাহাড়, লেক আর পাথরে ঘেরা আশপাশ যেন প্রকৃতির এক নতুন হাতছানি, প্রকৃতির এক নতুন সৌন্দর্য, প্রকৃতির এক নতুন সম্ভাবনা। যেই লেকটির সামনে এখন আমি দাঁড়িয়ে আছি, 2019 সালে যখন আমি সিলেট ভ্রমণ করি, 2019 সালে এই লেকটিতে নামতে পারেনি, কারণ ইন্ডিয়ান বিএসএফ বলেছিল এটা নাকি তাদের সীমানা রেখা। এত সুন্দর লেক আর হালকা পা না ভিজিয়ে পারলাম না। সেই সাথে পাথরের মরুভূমির এক সৌন্দর্য তো থাকছেই। পাথর, পাহাড় আর লেকের অসাধারণ কম্বিনেশনে আমাদের আজকের যাত্রা। এর কিছুক্ষণ পরেই আমরা 200 টাকা করে নৌকা ভাড়া করে চলে যাই খাসিয়াপল্লী চা বাগানের উদ্দেশ্যে। আর আমাদের নৌকাটি ছুটে চলতে থাকে খাসিয়াপল্লীর চা বাগানের উদ্দেশ্যে। ওপারে গিয়েই আমরা নৌকা থেকে নেমে গেলাম আর এগোতে থাকি সামনের দিকে। এগিয়েই আমরা পেয়ে যাই টমটম। টমটমেই উঠেই আমরা এগোতে থাকি খাসিয়াপল্লীর চা বাগানের দিকে। আনুমানিক 20 মিনিট আমাদের টমটমটি ছুটে চলে আর আমরা ঘাট, মাঠ, ফসলি জমি পেরিয়ে পৌঁছে যাই খাসিয়াপল্লী। আর ঠিক খাসিয়াপল্লী পৌঁছানোর পরেই আমাদেরকে টমটম থেকে নামিয়ে দেওয়া হয়। 1 মিনিট হেঁটেই সামনের দিকে গেলেই এই অসাধারণ এক সৌন্দর্যের দেখা মেলে। আর আমরা উপভোগ করতে থাকি অসাধারণ এই সৌন্দর্যের। এখানে গিয়েই আমরা কিছু চা পাতা ক্রয় করি। এখানে চা পাতাগুলো অসাধারণ ছিল। এখান থেকে চা পাতা ক্রয় করতে পারেন। এখানে রয়েছে লেবুর চা, অরেঞ্জের চা, বিভিন্ন ধরনের চা। ওখানে ছেলেগুলো আমাদেরকে চা দিল, আমরা খেলাম, কিন্তু টাকা দিতে চাইলাম, ওরা আমাদের কাছ থেকে টাকা নিল না। আর এই সুন্দর প্রকৃতি, এই সুন্দর চা বাগান দেখতে দেখতেই শেষ হয়ে গেল আমাদের সিলেট ভ্রমণের 2য় পর্বের গল্প। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমরা। দেখা হবে অন্য কোনো ভ্রমণ গল্পে। আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।